আজকে আলোচনায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি জানেন যে এই দক্ষিণ অঞ্চলে আপনারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আজকে আমরা আলোচনা করব যে আপনার এই ব্যক্তি জীবনে অভিনয় জগতে কিভাবে আপনি পা রেখেছেন এবং এই অভিনয় জগতে এত দূর আসার পিছনে কে আপনার অবদান রেখেছে। আপনার স্থানীয় ভাষা অর্থাৎ বরিশালের আঞ্চলিক ভাষায় আপনারা যে কমেডি করেন বা যে ধরনের আলোচনা করছেন বা যে ধরনের মানুষকে আপনি আনন্দ দিচ্ছেন, এর পিছনের কথাগুলো যদি আমাদেরকে শোনাতেন, আপনি কিভাবে মূলত এই অভিনয় জগতে পা রাখলেন? আপনাকে ধন্যবাদ। আহ, মূলত আমি অভিনেতা না, হ্যাঁ, তবে অভিনয়কে আমি ভালোবাসি। আর টুকটাক অভিনয় করতে করতে এখন দর্শক আমাকে অভিনেতা বলে। তো আমি কতটুকু পারছি তা দর্শক জানে, আমি নিজেও জানি না কেন। আমার অভিনয়ের পিছনে আসলে অভিনয় আসা হঠাৎ করে আমাদের এলাকায় আমাদের যারা আরো ভাই ব্রাদার আছে, আমাদের বন্ধু বান্ধব, এরা সবাই মিলে একটা চ্যানেল তৈরি করলো, কুয়াকাটা মাল্টিমিডিয়া নামে। আমি এটা ওই যে বিচের পাড়ে একটা অনুষ্ঠান চলে, এই অনুষ্ঠানে আমাদের অভিনেতা সাদ্দাম মাল সহ এই টিম এর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। আমি তখন বললাম যে এদের টিমে আমি যোগ দিব। আমার ভাগ্নে ছিল সাব্বির, ও বললো, মামা তুমি তো অভিনয় করতে পারো, তোমার অভিনয় ভালো হয়, তুমি ওদের সাথে যোগ দাও। আমি বলছি, দেখি চেষ্টা করি। তারপর ওই চ্যানেলের আবার প্রতিষ্ঠাতা হচ্ছে আবু বকর আবির, আমার বন্ধু। ওর সাথে আমি কথা বললাম যে তোমরা তো অভিনয় করো, আমার নিও। বলছে তুমি পারবা? বলছি, দেখি, তুমি নিও আমার, আমি চেষ্টা করব। পরে একদিন আমার হঠাৎ ডাক দিল দুপুরের সময়, তখন 2টা বাজে, ওদের শুটিং চলতেছে, একটা শটে আমার লাগবে। অস্থির ছেলে 2 এই নামের একটা এপিসোড, এটা আমার ডাক দিল। আমি কুয়াকাটায় ছিলাম, আমি সাথে সাথে গেলাম। আমার কোনো পোশাকও এরকম আনা ছিল না। আমি গেলাম। তারপরে সাদ্দাম মালেরই একটা একটা জামা আমারে দিল, ওই জামাটা আমি গায়ে দিলাম, গায়ে দিয়ে আমি একটা শট দিলাম। সাদ্দাম মালের সাথেই আমি তার বন্ধুর চরিত্রে অস্থির ছেলে 2-তে আমি তার শ্বশুর বাড়ি যাব। এই জায়গায় আমার একটা ডায়লগ ছিল, মানে উনি বলছে যে আমার শ্বশুর বাড়ি যাবি আর যাই করবি, কোনো কারুর যাবি না। এই জায়গায় আমার ডায়লগ ছিল যে আমার চরিত্র সম্পর্কে তো কোনো ধারণাই নেই। আমি একটা ডায়লগ দিলাম, ডায়লগটা সাদ্দাম মালের ভালো লাগলো। সাদ্দাম মাল সে বললো ডায়লগ সুন্দর হয়েছে। পরবর্তী দিনে আবার আরেকটা নাটক হলো যে বউ প্রশিক্ষণ প্রকল্প। এটা আমি আমি দ্বিতীয় ক্যারেক্টারে অভিনয় করলাম। আমার প্রথম দিনে ডায়লগটা ভালো লাগলো, এরপর থেকে আমার আর পিছিয়ে তাকানো লাগে না। আমি প্রত্যেকটা নাটকেই আমি যে কোনো একটা ভালো ক্যারেক্টার প্লে করতে পারছি। যে কোনো একটা ভালো ক্যারেক্টার আমাকে সাদ্দাম মাল দিছে, প্লাস আমাদের যে ডিরেক্টর কবির হোসেন শুভ ভাই, সে আমার জন্য অনেক করছে। আমারে কিভাবে সামনে রাখা যায় সব দিকে সে চেষ্টা করছে আমার জন্য। এবং পিছন থেকে আমার বন্ধু আবু বকর আবিদ প্রত্যেকটা জায়গায় তারে যেভাবে বলা লাগে সব জায়গায় ও বলছে যে ও অভিনয় ভালো করে, ওরে এই জায়গায় দাও, ওরে এই জায়গায় দাও। আমার সাথে যারা টিম, সবাই আমার জন্য হেল্প করছে। যেরকমের সাদ্দাম মাল, আমি যেটা বুঝতাম না, সাদ্দাম মাল এটা আমারে ধরাই দিচ্ছে যে তুমি এইভাবে এইভাবে বলো। আমার মধ্যে একটা প্রতিভা আছে, ঠিক আছে, কিন্তু প্রতিভা বিকাশ করার জায়গা হচ্ছে কুয়াকাটা মাল্টিমিডিয়া, প্লাস সাদ্দাম মাল, কবির হোসেন শুভ, আবু বকর আবির, নিজামুদ্দিন ভাই, আলমা শিকদার, বন্ধু সাগর, এরা সবাই আমার হেল্প করছে। সবার সাথে মিলেই আমি আজকে এত দূরে আসছি। আচ্ছা, এরপর আপনার অভিনয় জগতের কথা শুনলাম। এবার আপনার ব্যক্তি জীবনের কথা শুনতে চাই। আপনার ব্যক্তি জীবনে আপনি কেমন আছেন? আপনার কতজন সন্তান রয়েছে? এই বিষয়গুলো আমরা শুনতে চাই। ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। আমার একটা ছেলে, 3.5 বছর বয়স। আমি বিবাহ করছি 18 সালে। অনেকে জানে এখনো যে আমি বিবাহ করি নাই, তবে আমি কারোর সাথে মিথ্যে কথা বলি না। আমি সবাই বলি যে আমি বিবাহিত। আমার একটা ছেলে ওকে, আছে। অভিনয় জগতে আসার পরে এবং আগে যদি ডিফারেন্ট করি, আজকের আরিফ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আজকের আরিফ যেখানে আসছেন আর অভিনয় জগতের আগের আরিফ যদি পার্থক্য করতে চাই, এক বাক্যে আপনি কি বলবেন? আমি এক বাক্যে বলবো যে আমি আগেও যেরকম ছিলাম এখন। আচ্ছা, ব্যক্তি জীবনে আপনি আসলে কাকে অনুসরণ করেন? এই নাট্য জগতে হোক, বলো চলচ্চিত্র জগতে হোক, অথবা দেশের বাইরে, যেহেতু আমরা ইন্ডিয়ার দেশে ফলো করি, আপনি দেশের মধ্যে কোন অভিনয় শিল্পীকে আসলে আপনি আইডল হিসেবে মানেন, অথবা কাকে ফলো করেন?
আমি আম, আমার টিমের মধ্যে আমি ফলো করি সাদ্দাম মাল, যেহেতু সে আমার সাদ্দাম মালের যদি একটু ভালো গুণের কথা বলেন তাহলে আপনি তার কোন দিকগুলো বলবেন সবার আগে? তাই একটা ভালো গুণ, তার অনেকগুলো গুণ আছে, তবে একটা ভালো গুণ যেটা হচ্ছে আপনার সাথে তার সাথে দ্বন্দ্ব থাকলেও অভিনয়ের ক্ষেত্রে সে আপনার সাথে একদম বন্ধুত্ব রীতি আসবে। সে আপনাকে যে তার অভিনয় ফুটিয়ে তোলার কারণে যে অভিনয়তে আপনি থাকবেন, আপনার অভিনয় যদি ভালো নাও হয়, সেটা কিভাবে ফুটিয়ে তোলা লাগবে সেটা আপনার সে জ্ঞান দেবে। আচ্ছা, ব্যক্তি জীবনে যদি সাদ্দাম মালকে আপনি এত পছন্দের জায়গায় রেখেছেন বা সে অনেক দূরে চলে গেছে, এখন সে জায়গা থেকে আপনি যে বর্তমানে যেখানে আছেন, ভবিষ্যতে আপনি কত দূর যেতে চান, নিজেকে কোথায় দেখতে চান? আমি আহ, চেষ্টা করি, যেহেতু একা মানুষ, আমার যারা টিম আছে তাদেরকে নিয়ে আমি সামনে আগানোর চেষ্টা করি। বাকি উপরওয়ালার ইচ্ছা, সফলতা কত দূর যেতে পারবো ইনশাল্লাহ চেষ্টা আচ্ছা, করবো। আপনি যদি আমাদেরকে একটু আপনার একটা সবচেয়ে বেশি পরিচিত, আপনি যে শব্দটা বা যে বাক্যটা বা যে ডায়লগটা বলে আপনি ভাইরাল হয়েছে, সেই বাক্যটা যদি আমাদের একটু শোনাতেন। আমি মূলত আমাদের যে এপিসোডটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ক্রিমিনাল জামাই। এই ক্রিমিনাল জামাইটা সারা বাংলাদেশের সকল মানুষের অন্তরে হ্যাঁ, গাথা। হ্যাঁ, সবাই এটাকে ফলো করেছে এবং এটা নিয়ে বাহবা দিয়েছে আপনাদের। এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের দুই ভাইয়ের ঝগড়া। আচ্ছা, সাদ্দাম মাল আমার বড় ভাইয়ের চরিত্রে, আমি ছোট ভাইয়ের চরিত্রে। আমার নাম থাকে আব্দুল কুদ্দুস, তার নাম থাকে মোতালেব, আমরা মোতালেব পরিবার। এবং আমাদের বাবার চরিত্রে থাকে জাফর কাকা, উনি আসলে আমাদের কাকা হয়, আমার আব্বার দূর ভাই। সম্পর্কে ভাই হয়। আহ, ওই আহ, আমরা দুই ভাই যে ঝগড়া করি, আমারে কয় কুদ্দুসিয়া তুই একটা মদ খোর, তুই আমার লাগে বাজাও। আসলে আদৌ আমি কিছু খাই না। কিছু কিছু কাহিনী। আর আর সাদ্দাম মাল রে আমি সবসময় তারে আমি চই দেখতে পারি না। এই নিয়ে দুই ভাইয়ের ঝগড়াটা সবথেকে জনপ্রিয়। আর আব্বা যখন ই থেকে আসে, ওই যে সে তাবলিগ জামাতে যায়, জামাত থেকে আসার পরে আহ, আমার বড় ভাইরে মোতালেবরে যখন জুতা দিয়ে পিটায়, এইসব এইগুলো আমার সব থেকে ভালো লাগছে। আর এইসব দিক থেকেই মানুষের আসলে এর মধ্যে যাচ্ছে। আর আপনি ডায়লগের যে ব্যাপারটা বলছেন, ডায়লগটা যখন শুটিং স্পটে যখন আমি ডায়লগটা দিই, যে অভিনেতাই দেয়, এইগুলো তো মুখস্থ গল্প, হ্যাঁ, হ্যাঁ, তা তো। ওই ডায়লগটা কিন্তু তখনই মনে থাকে। তারপরে কিন্তু ডায়লগ মনে থাকে না, প্লাস ওই দশ সিচুয়েশন তৈরি হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক কিন্তু আমাদের ডায়লগ এসে আমাদের পিছনে বসে দেয়। হ্যাঁ, তখন আমাদের ওই ডায়লগ মনে পড়ে। মানে রিফ্লেক্ট হয় যে আসলে হ্যাঁ এটা হ্যাঁ আমি একসময় বলেছিলাম। হ্যাঁ। আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে যেটা বলছি যে দক্ষিণ অঞ্চলের মাধ্য যে সীমারেখা ছিল এটা পেরিয়ে আপনি এখন উপার বাংলায় চলে গেছেন। অনেক আমরা দেখেছি কলকাতার মানুষও আপনাদেরকে ফলো করে, আপনাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তা থেকে আপনারা নিজেকে আসলে আর কত দূর কোথায় নিয়ে যেতে চান, নতুন কোনো প্রকল্প আছে কিনা বা নতুন কোনো পরবর্তী কাজ কি আছে এখন বর্তমানে আপনার হাতে? পরবর্তী আমার টিভি চ্যানেলে কাজ করা আছে একটা। টিভি চ্যানেলে আমার প্রায় 5টা কাজ আছে। টিভি চ্যানেলে একটা কাজ আছে আমার, এটা হচ্ছে হিরো হচ্ছে ওটায় শাশ্বত দত্ত, হিরোইন হচ্ছে আম, তানিয়া বৃষ্টি, এর সাথে একটা। এটার মধ্যে আমি হিরোর বন্ধু থাকি। এটা খুবই একটা ভালো একটা এটা সামনে সিরিজ। আসবে হয়তো এনটিভিতে সম্ভবত। এটার পরিচালক হচ্ছে বরিশালের গুণী নাট্য নির্মাতা সুব্রত কুমার সঞ্জিত। আমি তার কাছেও কৃতজ্ঞ যে আমার প্রথম টিভি চ্যানেলের নাটক তার হাত ধরেই, এবং সামনের দিকেও যেগুলোই আসবে তার হাত থেকেই আসবে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন যে মূলত এই দক্ষিণ অঞ্চলের কুয়াকাটা সাগর বিধৌত অঞ্চলের গুটি কয়েক মানুষের হাত ধরে আজকে তারা দেশের বাইরে চলে গেছে অভিনয় জগতের মাধ্যমে। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আপনারা কুয়াকাটা মাল্টিমিডিয়া সহ যারা এই অঞ্চলে যারা গুণী অভিনেতা রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।